বর্তমানে দেশে যতগুলো গণমাধ্যম আছে সেখানে বিশেষ করে যখন কোনো একটা ভোট কেন্দ্রে বিশেষ কোনো ব্যক্তি আসে তখন কিন্তু সবারই থাকে একটা ভালো একটা ছবি নেওয়ার একটা ব্যাপার থাকে। আমরা এখানে যেমনটি লক্ষ্য করছিলাম সে ব্যাপারে কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের সুশৃঙ্খল ব্যবস্থাপনা রাখা হয়নি যে কিভাবে তারা সিরিয়ালে থাকবে বা কী করবে না করবে। কিন্তু এখানে বলা হচ্ছে যে গণমাধ্যম কর্মীদেরকে দূরত্ব বজায় রাখতে হবে। সেই ক্ষেত্রে যদি সবাই দূরত্ব বজায় রাখে কিংবা সবাই যদি সেই জায়গাটা থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো ছবি সে পাচ্ছে না। এই ক্ষেত্রে হলেও তাকে এগিয়ে আসতে হবে। আমার কাছে যেটি মনে হচ্ছে যে নির্বাচন কমিশনকে এখানে সুশৃঙ্খল একটি ব্যবস্থাপনা রাখতে হবে গণমাধ্যম কর্মীদের জন্য, যেমন করে সেই একইভাবে ভোটারদের জন্য ভোটারদের জন্য রাখতে হবে। কেননা আমরা দেখেছিলাম যে ভোটাররাও কিন্তু যারা এসেছে তারা বেশিরভাগই হচ্ছে গণভোট সম্পর্কে অবগত না একেবারে। এখন যেহেতু তফসিল ডিসেম্বরের ২য় সপ্তাহে সব জায়গায় বলা হচ্ছে এবং ভোটও ফেব্রুয়ারির ২য় সপ্তাহে হওয়ার একটি কথা রয়েছে। সব মিলিয়ে এই অল্প সময়ের মধ্যে তারা জনগণকে কতটুকু সচেতন করতে পারে সেটি একটি কিন্তু বড় বিষয়। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার বলছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা দেখেছি কমিশন বলা চলে মানে এখন পর্যন্ত যেহেতু তফসিল হয়নি, তাদের কাছে পুরোপুরি বিষয়টুকু আসেনি। তারা কিন্তু অনেকটা দায়সারা উত্তর দিতে হচ্ছে তাদেরকে। তবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেই সাথে ভোটারদের যে নিরাপত্তা এবং একই সাথে গণমাধ্যম কর্মীদেরকে যে ধরনের সুযোগগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ মনে হচ্ছে না এবং সব মিলিয়ে যেটি মনে হচ্ছে একটি অপূর্ণাঙ্গ একটি ব্যবস্থাপনা মনে হচ্ছে আমার কাছে আজকের এই মক ভোটিং দেখে আর কি। আজকের পরিস্থিতি আমরা যেটা দেখেছি, শুরুতে যদি বলি যে আসলে নির্বাচন কমিশনের যেসব স্টাফ আসলে এখানে দায়িত্বরত আছেন, তাদের মধ্যে অনেককে দেখেছি তারা নিজেরাই আসলে আইন-কানুন সম্পর্কে এখনও যথেষ্ট পরিমাণ সচেতন নন। কারণ আমরা দেখেছি যে সাংবাদিকদের জন্য ওনারা যে নীতিমালা করেছেন, সেখানে সাংবাদিকদের ভোট কক্ষে সরাসরি লাইভ প্রচার করা যাবে না, এরকম নিয়ম দেয়া আছে। কিন্তু সে কর্মকর্তাদের আমরা দেখলাম যে তারা নির্বিকার বসে আছেন এবং সাংবাদিকরা যথারীতি লাইভ সম্প্রচার করেছেন এবং ভোট কক্ষে ইন্টারভিউ নিয়েছেন। এই কাজগুলো ওনাদের সাংবাদিকদের জন্য বেঁধে দেওয়া রুলসে কিন্তু নাই। কিন্তু এখানে দিব্যি সে কাজগুলো চলেছে আমরা দেখতে পেয়েছি। তো এটা আশা করি কমিশন হয়তো পরবর্তীতে ব্যবস্থা নিলে সেই পথটা বন্ধ হবে। তবে এর বাইরেও আমরা যেটা দেখেছি যে আসলে সাংবাদিকদের এক প্রকার বাইরে রাখা হয়েছে, যার মাধ্যমে অনেক সময় প্রয়োজনীয় ফুটেজ যে যতটুকু নেওয়া দরকার সেক্ষেত্রে সেটা অনেক সময় কিছুটা ব্যাহত হয়েছে। তবে আমরা আশা করি জাতীয় নির্বাচনে হয়তো আমাদের এতটা কড়াকড়ি নিশ্চয়ই করবে না। শেষের দিকে যে কড়াকড়িটা আমরা দেখেছি, কারণ সেরকম হলে আমাদের মানে পরিপূর্ণভাবে যে কাজ একটা নির্বাচনের যে চিত্র সেটা দেখাতে অনেকখানি আমরা ব্যর্থ হব। ভোট যদি সুষ্ঠু হয় তাহলে সাংবাদিকরা সুষ্ঠুভাবেই তাদের তথ্যগুলো নিতে পারবে, কিন্তু ভোটে যদি অনিয়ম হয় তখনই তো আসলে সাংবাদিকদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আসে, যেহেতু সাংবাদিকদেরকে প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন যে এবারের নির্বাচনে সিসি ক্যামেরা, তো তখন আসলে সেই দায়িত্ব পালনে কিছুটা বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে যদি অনিয়ম হয়। তো আর যদি সুষ্ঠু ভোট হয় তখন আসলে সেই বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা নেই। আর সাংবাদিকদের জন্য যে নীতিমালা তৈরি হচ্ছে সেটি নিয়েও আসলে সাংবাদিকদের আপত্তি রয়েছে, যে নির্বাচন কমিশনের যে নীতিমালা সেখানে বলা হচ্ছে যে ভোট কক্ষের মধ্যে 10 মিনিটের বেশি থাকা যাবে না। কিছু কিছু নিয়ম হয়তো সঠিক, কিন্তু কিছু কিছু নিয়ম আসলে সাংবাদিক বান্ধব নয়। তো আজকের মক ভোটিংয়ের ক্ষেত্রেও আমার কাছে সেটাই মনে হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রেই সাংবাদিক বান্ধব পরিস্থিতি থাকলেও মাঝে মধ্যে আসলে সাংবাদিকরা একটু বাধাপ্রাপ্ত হয়েছেন। তবে আমার মনে হয় যে সেটা একেবারে খুব গুরুতর ভাবে দেখার মতো কিছু নেই, অনেক বেশি নয়। এবার তো ভিন্ন পরিস্থিতিতে একটা নির্বাচন হবে, একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং হচ্ছে আপনার গণভোট। তো এটি তো বাংলাদেশের ইতিহাসে নেই, কখনো হয়নি। এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে এখানে কয়েকটি প্রশ্ন রাখা হবে। গণভোটের মধ্যে 4টি প্রশ্ন থাকবে। এখানে সবথেকে বড় বিষয়টি হচ্ছে আদৌ আমাদের যে ভোটাররা আছে সবাইকে 4টি প্রশ্ন আসলে বুঝতে পারবে? অনেকে তো পড়তেই পারেন, তাহলে তারা কিভাবে এটা বুঝবে এবং বুঝে তার সঠিক সিদ্ধান্তটি দিবে, এটি একটি প্রশ্ন রয়ে গেছে। আর ওভারঅল যদি বলি, এখানে যে মক ভোটিংটার আয়োজন করছেন, ঢাকায় বসে আসলে গ্রামের স্বাদটা পাওয়া যায় না। আমি স্বাদই বললাম, কারণ এখানে আমরা একটা পাকা বিল্ডিং আছে, চতুর্পাশে দেয়াল আছে, নিরাপদ একটি জায়গা। এইরকম কিন্তু সব কেন্দ্রে এরকম নেই। তো সব মিলিয়ে যদি গণমাধ্যম কর্মীদের নির্বিঘ্নে তাদের দায়িত্বটি পালন করতে দেয়া না হয়, তাহলে তো আবার কমিশন একদিকে বলবে যে আমরা
গণমাধ্যম এবং পর্যবেক্ষককে সিসি ক্যামেরা হিসেবে দেখছি, ওইটি আসলে বাস্তবতার সাথে তাদের এই বক্তব্যে আসলে খুব একটা মিল পাওয়া যাবে না। আমি সকাল থেকে এখানে আছি এবং আমি আসার পরে যে পরিবেশটা দেখেছিলাম, ভেতরের পরিবেশ বাহিরের পরিবেশ আর ভেতরের পরিবেশ আসলে এক না। যেমন একটু খেয়াল করবেন, আপনি যখন এখানে সিইসি প্রবেশ করলেন, প্রধান নির্বাচন কমিশনার প্রবেশ করার সাথে সাথে সকল সাংবাদিকদেরকে বের করে দেওয়া হলো। তার মানে যখন মূল নির্বাচনের আয়োজনটা করবে তখন প্রভাবশালী কোনো ব্যক্তির প্রবেশের সাথে সাথে গণমাধ্যমকে এবং অন্যান্য পর্যবেক্ষকদেরকে এরকম বের করে দেওয়া হবে কিনা, এটা একটা শঙ্কার জায়গা তৈরি করে। এবং আরেকটা বিষয় একটু খেয়াল করবেন, আপনি যখন গণমাধ্যমকে জনগণের জন্য যখন ভোটের আয়োজন করছেন, সেই গণমাধ্যম জনগণের পক্ষ থেকে যারা এখানে অবস্থান করবে তাদেরকে আপনি ভোট কেন্দ্রের ভোট কক্ষের মধ্যে প্রবেশ করতে দিবেন না, এমন একটি চাপিয়ে দেওয়া বিধান তারা আমাদের সাথে কিছুক্ষণ আগে যেটা করেছে, যেটা হয়তো আপনিও শিকার হয়েছেন, আমিও শিকার হয়েছি। আমরা কক্ষের মধ্যে ছিলাম, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং তারা জানিয়েছে কক্ষ থেকে কোনো ধরনের সংবাদ প্রচার করা যাবে না। আসলে ভোটটা যেখানে হচ্ছে সেই জায়গাটা থেকে যদি আমি সংবাদটা প্রচার করতে না পারি, তাহলে আসলে ভোটটা যে ট্রান্সপারেন্ট হচ্ছে এবং একজন যে ভোটদাতা সে যে আসলে সঠিক ব্যক্তিকে কোনো প্রতিবন্ধকতা ছাড়া ভোট দিতে পারছেন, সেটা নিয়ে আসলে প্রশ্ন থেকেই যাবে আমার কাছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে।